গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং, রাধে রাধে। আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছ সমস্ত কিছু জোগাড়জান্তি করছি, কারণ আজকে হলো মঙ্গলবার আর আজকে হলো বিপত্তারিণী পূজা। তো আজকে মঙ্গলবার প্লাস বুধবার দুদিনেরই ব্লগ আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এই যে এখানে আমি গোপুক সোনার বিস্কিট ঢালছিলাম, সকালবেলা নিয়ে এসেছে। আমার স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু পুজোটা দেওয়া বাকি আছে। মা মন্দিরে যাবে পুজো করতে, বিপত্তারিণী পুজো করে মা। তো মা আমাকে বললো তুই ঘরের পুজোটা দে, না হলে আমি মন্দিরে যেতে পারবো না। তো এখানে মা এই যে 13 রকমের মিষ্টি, 13 রকমের ফুল, 13 রকমের ফল, বেলপাতা, ধাগা, সমস্ত কিছু যেসব জিনিসপত্র লাগে, বিপত্তারিণী ফল, সমস্ত কিছু মা গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। আর ঘরের ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিয়েছে। তো এখন মা এই বাটাটা নিয়ে মন্দিরে যাবে আর আমি ঘরের পুজোটা করব আর কাজকর্মগুলো করব। সকাল থেকে মা কিন্তু বেশিরভাগ কাজই করে রেখেছিল। আমি বাড়ি এসে ঘর মুছেছি, জামা কাপড়গুলো গুছিয়েছি, ঝাড় দিয়েছি, স্নান করেছি, ব্যাস হয়ে গেছে। খুব একটা বেশি কাজ করতে হয়নি আমাকে। সো গাইজ, সবাই মাত্র পুজো টুজো কমপ্লিট হলো, এখন 11:15 মতো বাজে। তো ভালোই হলো, তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর মা এখন চলে গেল পলাশপাড়া কালী মন্দিরে, ব্রিজের কাছে যে কালী মন্দিরটা আছে ওখানে পুজো দিতে। অন্যান্য বার কিন্তু ওই বাড়ির পাশে মন্দিরটাতেই পুজো হয়, কিন্তু এবছর ওখানে পুরোহিত আসেনি, ওই জন্য পুজো হচ্ছে না। আর বাইরে কি পরিমাণ রোদের তাপ, তো মা আস্তে আস্তে তো অনেক লেট হয়ে যাবে। আর এখন তো বড় হয়েছি, 17 বছর বয়স হয়ে গেল, এখনও রান্নাবান্না পারি না, লজ্জা লাগে। তাও আমি ভাতটা বসিয়ে দিই যদি পারি, ভাত, তারপর যদি একটা নিরামিষ তরকারি আলু পটলে রাখতে পারি খুব ভালো কথা। তো চেষ্টা করতে তো আপত্তি নেই। তো চলো ভাতটাকে বসিয়ে দিই। তো এখান থেকে এই যে এখানে হাঁড়ি বসানোই আছে, হাঁড়িটা নিয়ে নিই। ও না, সরি, হাঁড়ি নেবো না, আগে একটা গামলা টামলা কিছু একটা নিয়ে নিই, যেহেতু চাল আমাকে ধুতে হবে। গামলা বাটি ফাটি কিছু পাচ্ছি না গাইজ। যে এই গামলাটা পেলাম, এটাতেই চাল নিই, কী করবো, যেটা পেলাম সেটাতেই নিয়ে নিই। আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমি যে রান্না করছি ভাবতেই কেমন লাগছে। তো এটা কী চাল বলো তো? এটা হলো সুনিতা। তো মা বলেছিল 500 চাল রান্না করতে, কম কম করে। যেহেতু মা আজকে ভাত খাবে না, আমি বুনু আর বাবাই খাবো, তো ওই জন্য 500 চালই এখানে রান্না করব, বেশি চাল রান্না করব না। তো এই যে চালটা ধুয়ে নিই। বেসিনের মধ্যে আবার গ্লাসকে রাখলো, এটা মাছটা হবে। আগে চালটা তো ধুয়ে নিই। এই বাসনপত্রগুলো কিন্তু সব মা মেজে রেখে গেছে। আর ওই দেখো আমাদের মন্দিরে প্যান্ডেল খোলা হচ্ছে, ওই যে একটা মানুষ আছে দেখতে পাচ্ছ, প্যান্ডেল খুলতে এসছেন ওরা। আর কতদিন প্যান্ডেল লাগবে। তো চালটা ধুয়ে নিই, চলো তারপর আসছি। এই যে আমি ভাতও নামিয়ে ফেলেছি, আর এই যে ফ্যান ট্যান সব নামিয়ে ফেলেছি। এখন এই যে সয়াবিন আলুর তরকারি করছি। এই তরকারিটা আমি বেশ ভালোই করতে পারি। এই যে দাঁড়াও, এক হাত দিয়ে ইয়ে করা হচ্ছে না, নাড়া। এটা ফোটার জন্য দিয়েছি, মানে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এই যে বাসনগুলো এটা হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এটা ঠাম্মার করা, এটা এখানে আছে সাইডে। এই যে ফ্যান। তোমাদের তো ভাতটা দেখিয়ে দিলাম। আমি অল্প করে রেঁধেছি কারণ আজকে আমার ভাত খাবে না। আর আমি তরকারিটাও রেঁধে নিলাম, আলু সোয়াবিন দিয়ে একটা ঝোল। মশলা টশলা সব করা হয়ে গেছে। এই যে মশলা করতে গিয়ে এরকম জল ছিটিয়ে গেল। এই যে এখানে আলুর খোসা টোসা সব কিন্তু আমি গুছিয়ে রেখেছি। এই যে এটা কিন্তু হয়ে গেছে, আর একটুখানি নাড়িয়ে তারপর আমি নামিয়ে নেবো। কিন্তু কপাল পোড়া জলটা শুকিয়ে গেল। দেখি আবার আলু টালুগুলো ঠিকঠাক সিদ্ধ আছে কিনা। আমার রান্না করা ভাত তরকারি, ভাতটা বেশি সুন্দর হয়েছে, তরকারিটা কেমন হবে জানি না। তরকারিও করেছি, তারা কখনোই সম্ভব ছিল না, আজকে আমি সেই অসম্ভবকে সম্ভব করে দিয়েছি।
রান্না করে আমি আজকে ফাটিয়ে দিয়েছি। ভাতও একা একা করেছি, তরকারিও একা একা করেছি, আর খেতেও অসাধারণ হয়েছিল। নিজের রান্না বলে বলছি না গাইজ, সবার মুখ থেকে শুনেছি খুব ভালো হয়েছে। তো রান্না শিখে গেছে, আর কোনো মানে ব্যাপার নেই। এবার কেউ অসুস্থ হলে বা কেউ বাড়ি না থাকলে আমি একা একাই রেঁধে খেয়ে নেবো, আর কারোর ভরসায় থাকতে হবে না। তো চলো গাইজ, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কেমন লাগছে জানিও। তো সবাই গোপুর আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের টেক কেয়ার করো। বাই।